আসসালামু আলাইকুম। করব ভয়েস, হয়তো আমরা ভয়ে ভীত হয়ে পড়ি। তো ভয়েস করতে গেলে যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, সেন্টেন্স, টেন্স। সেন্টেন্স এবং টেন্স এই দুটি বিষয়ে যদি আমরা ভয়েস করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এগুলোর কোনো পরিবর্তন হবে না। টেন্স এবং সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। ভয়েস করব তো অবশ্যই আমাদের অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ বাক্য যদি হয়, যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেটি হলো সাবজেক্ট, ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট। এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বাক্য যত বড়ই হোক যত ছোটোই হোক আইডেন্টিফাই করতে হবে। এটি নিয়ে আলোচনা করেছি এবং আরও এগুলো নিয়ে অনেক ক্লাস করতে হবে। তো সুতরাং এই বিষয় নিয়ে কিন্তু আমাদের জানতেই হবে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। যদি এখানে আমরা দেখি যে আই টেক টি, ওকে, আই টেক টি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভয়েসের ক্ষেত্রে কি বলেছি, বাক্যটা অ্যাসার্টিভ, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। তো সেন্টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে এম, ইজ, আর। ওকে, তো টি নাউন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, টি আনকাউন্টেবল, ইজ অক্সিলারি ভার্ব। V3 টেকেন, টি ইজ টেকেন, তারপরে প্রিপোজিশন সাধারণত বাই ছাড়া যা অন্য কিছু হতে পারে, এটি নিয়েও কিন্তু আলোচনা করেছে, আরবার আলোচনা হবে। তো এই যে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করব, মি, টি ইজ টেকেন বাই মি। এখানে যদি আমি ব্যবহার করি সাপোজ সামটাইমস আই টেক টি, সামটাইমস আই টেক টি, বাক্যটাকে এক্সটেনশন করলাম। তো কোথায়? সাবজেক্টের আগে অর্থাৎ বাক্যের শুরুতে। তো শুরুতে যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে আমরা সেটি শুরুতেই লিখব, সাম টাইমস আই টেক টি ইজ টেকেন বাই মি। ওকে, সাপোজ এখানে নাই, আছে হলো মাঝে, আই অফন, OFTEN, আই অফন টেক টি। আমরা মাঝে যদি দেখি আই অফন টেক টি, তো তখন আমরা ব্যবহার করব যে বি ভার্ব, যেটা ব্যবহার করলাম এই বি ভার্ব এবং V3-র মাঝে সেটি ব্যবহার করব, এই অতিরিক্তটা। তাহলে টি ইজ অফন টেকেন বাই মি, এটা কিন্তু খেয়াল করতে হবে। প্রথমে অতিরিক্ত কিছু থাকলে অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ছাড়া অন্য কিছুকে আমি অতিরিক্ত হিসেবে উল্লেখ করলাম এখানে ভয়েসের ক্ষেত্রে। তো প্রথমে থাকলে প্রথমে ভার্বের এবং সাবজেক্টের মাঝে থাকলে এখানে অবশ্যই প্রথম অক্সিলারি ভার্বের পরে ব্যবহার করব, প্রথম অক্সিলারি ভার্বের পরে, কারণ কিছু কিছু টেন্সের ক্ষেত্রে একাধিক অক্সিলারি থাকতে পারে, এই জন্য বললাম। ওকে, এরপরে দেখা গেছে যে আমাদের এখানে নাই, আছে হলো শেষে, আই টেক টি এভরি মর্নিং। ওকে, যাই থাকুক, অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল, আই টেক টি এভরি মর্নিং, আমি প্রত্যেক সকালবেলা চা খাই। তো এই শেষে থাকলে আসলে কোথায় লিখব? যদিও আমরা অনেকেই করি কি শেষেই লিখি, এতে করে ওই বিষয়ের ওপর যে গুরুত্বটা এটি অনেকটা হ্রাস পেয়ে যায়। সুতরাং এটা প্রতিষ্ঠিত একটি নিয়ম যে এটিকে আমাদের রাখতে হবে V3-র পরে। আই রিপিট, এটিকে রাখবো হলো V3-র পরে। টি ইজ টেকেন এভরি মর্নিং বাই মি, এটা কিন্তু খেয়াল করতে হবে। টি ইজ টেকেন এভরি মর্নিং বাই মি শেষে থাকলে ভির পরে লিখব, এবং এ যাব যা করেছি আজকে থেকে এটি আমরা অনুসরণ করার চেষ্টা করব। ওকে, কারণ কিছু কিছু জিনিস শেষে রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু সব জিনিস শেষে রাখা যায় না। ওকে, অনেক আছে, বেশিরভাগই আছে যাকে V3-র পরে রাখাটাই শ্রেয়। এই শ্রেয়র ক্ষেত্রে তাহলে আমরা সব কিছুই কিন্তু এখানে রাখতে পারি। তো এখন যদি আমাদের দেখা গেছে যে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তো এই দিকে যেখানে যা লিখেছিলাম সেখানে তাই লিখব, শেষেরটা শুধু V3-র পরে লিখব, মাঝখানেরটা অক্সিলারি ভার্বের পরে। ওকে, এটি আমরা খেয়াল করব। যাক, এই এক্সটেনশনটা দেখালাম, এই যে টেন্সই হোক, যে সেন্টেন্সই হোক, এটি কিন্তু খেয়াল করতে হবে। ওকে, এখানে যদি আমাদের টেকের জায়গায় টুক থাকতো, তো পাস্ট ইনডিফিনিট, টুক হলো পাস্ট ইনডিফিনিট, তখন কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আসতো ওয়াজ বা ওয়ার। তখন কি হতো? টি ওয়াজ টেকেন বাই মি, কারণ টেন্স অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্বটা ইউজ করতে হবে। এরপরে আমরা আসি
আই টেকটির নেগেটিভ ফর্ম হলো আই ডু নট টেকটে। কী দেখলাম? অক্সিলারির পরে নট, প্যাসিভও তাই হবে। অক্সিলারি কী এনেছি? টি ইজ নট, কারণ টেন্স অনুযায়ী আমাদের ওই যে বললাম টেন্সে আমাদের আসবে ডু বা ডাস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড, কিন্তু ভয়েসে প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে অ্যামেজার আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বা ওয়ার। এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে টি ইজ নট, এই যে অক্সিলারির পরে কিন্তু নট, এখানেও নট, এই নিয়মই এটাই জাস্ট শুধু। তো এই উদাহরণে আমরা কি দেখেছি? অক্সিলারিটা সাবজেক্টের আগে, তো আমাদের এখানে অক্সিলারিটা সাবজেক্টের আগে আসবে। তো এখানে আমাদের টি ইজ, টি অনুযায়ী এবং টেন্স অনুযায়ী ইজ, সেই ইজটাই কিন্তু আমাদের আগে আসবে। এটি কিন্তু কখনোই এমনটি আমরা অনেক সময় ভুল করি যে এখানে যে অক্সিলারিটা আছে সেই অক্সিলারিটাই আগে আনার চেষ্টা করি। তো এটি না, আসলে খেয়াল করতে হবে যে সাবজেক্ট নিয়ে আসলাম টেন্স অনুযায়ী, সেই সাবজেক্টের সঙ্গে যে অক্সিলারিটা বসবে সেটি সাবজেক্টের আগে আসবে। ওকে, তো ইজটি টেকেন বাই মে, একই নিয়মই কিন্তু চলছে। এখন যদি আমরা প্রথমে ডাব্লিউএইচ দেখি, প্রথমে ডাব্লিউএইচ বলতে এখানে শুধু হু এবং হুম এই দুটি চেঞ্জ হয়, কারণ হু হলো সাবজেক্টের পরিবর্তে, সাবজেক্টই থাকবে না, কিন্তু এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি। হুম হলো অবজেক্ট, সেখানে অবজেক্টই থাকবে না অবজেক্টের পরিবর্তে, কিন্তু আমরা এখানে অবজেক্টটা পাচ্ছি। তো ওই দুটি যেহেতু আলাদা, সুতরাং ওটি নিয়ে আলাদা ভিডিও লেসন করব। তো এই যে আই টেক টিতে যেমন টি ইজ টেকেন বাই মি, ডু আই টেক টিতে যেমন এই যে ইজ টি টেকেন বাই মি, তো এটি ছাড়া অন্য ডাব্লুএইচগুলো থাকলে এগুলো কোনো পরিবর্তন করা যায় না, যাবেও না। হুকে আমরা হয়তো হোম করি, হোমকে হু করি, কেন করি সেটি নিয়ে আমি ভিডিও লেসন করব। তবে অন্য ডাব্লুএইচগুলোর কোনো পরিবর্তন, মানে অন্তত তার যে আক্ষরিক পরিবর্তন সেটি কিন্তু কখনোই হবে না। ওই ওয়ার্ড থাকলে ওয়াটই হবে, তারপরে ওয়ার থাকলে ওয়ার, হাউ থাকলে হাউ, ওয়াই থাকলে ওয়াই, মানে হোয়াই থাকলে ওয়াই, এই জিনিসগুলো কিন্তু তাই হবে। তো এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন যদি আমি এটিকে টুক করি তাহলে এখানে ওয়াস, ডিড নট যদি করি তাহলে এখানে ওয়াস, এখানে যদি ডিড হতো তাহলে এখানে ওয়াস, এখানে যদি ডিড হতো তাহলে এখানে ওয়াস। ওকে, এই যে বিষয়গুলো আমি ছোটো ওই ভিডিও লেসনটার পড়ে পড়াবো না, তো আমরা খেয়াল করব যে এটি আমি ছোটো করে দিলাম, কারণ এর পরের বিষয়টা অন্য টেন্সের ফর্ম নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি আজকের এই আলোচনাটা আমরা বুঝতে পারলাম, এবং এই রিলেটেড বাক্যগুলো এই টেন্সে, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স, বিশেষ করে এখানে যা করানো হলো, এগুলোর যদি আমরা প্র্যাকটিস করি আমরা সবগুলোই পারবো, আমরা সবগুলোই ইনশাল্লাহ উত্তর করতে পারবো। থ্যাংক ইউ।